নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খাস্তা ও মুচমুচে খাজা তৈরি করে দেখাবো। পুরীর খাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। তার জন্য সবার প্রথমে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে যে কোনো মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি একটু বেশি করেই দিতে হবে, তবেই আমাদের খাজা খাস্তা ও ক্রাঞ্চি তৈরি হবে। এখন 5 থেকে 6 মিনিট সময় ধরে ভালো করে ঘি আর ময়দা ডলে ডলে মেখে নিতে হবে। ময়দা যখন এরকম দলা পাকিয়ে যাবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে ঘি আর ময়দা খুব ভালো করে মিশে গেছে। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বেশি ক্রাঞ্চি তৈরি হয়। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম লুচির জন্য আমরা ডো মাখি সেরকমই তৈরি করতে হবে। তার থেকে বেশি সফটও হবে না, বেশি হার্ডও হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একসাথে বেশি জল দিয়ে মাখলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। ডো আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টিংয়ে রাখবো। ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখানে আমাদের মোটা শিরা লাগবে, অর্থাৎ 1 তার শিরা লাগবে, তাই আমি জলটা একদমই কম দিচ্ছি, হাফ বাটিরও কম দিয়েছি জলটা। এখন মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ভালোভাবে গলতে দেব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে চিনি তলা থেকে ধরে যাবে, শিরাটা ভালো হবে না। 2টো এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে। চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। চিনির শিরা তৈরি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তারপর আগে থেকে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা লুচি খাওয়ার জন্য যেরকম আমরা লেচি বানাই তার থেকে সামান্য একটু বড় করে নিয়েছি। এখানে আমার টোটাল 9টা লেচি তৈরি হয়েছে। এখন হাত দিয়ে লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। লেচি কিভাবে বেলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম, তারপর হালকা হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা এখানে অবশ্যই ময়দার ব্যবহারও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে খাজাটা বেশি মচমচে ও ক্রাঞ্চি তৈরি হয়। আর একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা বেলতে হবে। এখানে আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হালকা হাতে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা লেচি আমি এরমভাবেই বেলে নেব। এখন আমি একটা করে রুটি নেব আর তার মধ্যে ঘি মাখাবো, তাই এখানে আমি ঘিটা আগে থেকেই গলিয়ে রেখেছিলাম। চামচ দিয়ে ঘিটাকে দিয়ে চামচের পেছনটা দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। রুটির চারিপাশে যেন ঘিটা ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, ময়দা কিন্তু ব্যবহার করবেন না, না হলে লেয়ারগুলো একে অপরের গায়ে লেগে যাবে, খাজা আমাদের পারফেক্টভাবে তৈরি হবে না। চালের গুঁড়োটা দিয়ে হালকা হাতে চেপে চেপে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেয়ারে আমি ঘি আর চালের গুঁড়ো দিয়ে দেব। আপনাদেরকে আমি আবারও করে দেখাচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি আগের মতনই। প্রত্যেকটা আমাদের সেম প্রসেসে করে নিতে হবে। চামচের পেছনের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে ঘিটা। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও একটা দিয়ে দিচ্ছি রুটি। ঘি দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেব।
প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি চেপে চেপে একটা রোল তৈরি করে নেব। চেপে চেপে করতে হবে যাতে কোনোভাবেই রোলের মধ্যে বাতাস না ঢুকে যায়। তারপর সবার শেষে একটু জল দিয়ে রোলটাকে সিল করে দিচ্ছি। চেপে চেপে রোলটাকে একটু গড়ে নিচ্ছি যাতে একদমই বাতাস না থাকে। তারপর একটা ছুরির সাহায্যে রোলটাকে আমি কেটে নিচ্ছি খাজার আকারে। প্রত্যেকটা আমার কাটা হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে খাজাগুলো বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের একটু চাপ দিয়ে বেঁকিয়ে দিতে হবে ক্যারাচি করে, তবেই আমাদের খাজা একদম পারফেক্টভাবে তৈরি হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নেব। যদি আপনারা এরকম বেঁকিয়ে এই পদ্ধতিতে তৈরি করেন, খাজা হবে একদম পারফেক্ট মুচমুচে খাস্তা। আমি আপনাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। বেঁকিয়ে নিচ্ছি প্রথমে, তারপর কর্নফ্লাওয়ার দিচ্ছি, পাতলা করে এবার বেলে নেব খাজাটাকে। প্রত্যেকটা লেয়ার দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আর আমি ঘিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ঘিতেও ভাজতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো। তারপর একদম লো ফ্লেমে ঈষৎ উষ্ণ গরম তেলের মধ্যে খাজাগুলোকে ছেড়ে ভালো করে ভাজা হতে দেব। ফ্লেম কিন্তু একদম লোতে করে দিতে হবে। প্রথমে আমাদের খাজার পাপড়িগুলো একটু ছেড়ে গেছে, তাতে ভয়ের কোনো কারণ নেই, ওরকম একটু হয়। পরেরগুলো দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ফ্লেম কিন্তু একদম লোতে করে দিতে হবে। খাজা আমার প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে খাজাটা দিয়ে চামচের সাহায্যে শিরাটা খাজার মধ্যে দিয়ে তুলে নেব। বেশিক্ষণ চিনির শিরার মধ্যে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এখানে খাজা আর চিনির শিরা দুটোই কিন্তু ঈষৎ উষ্ণ হতে হবে। খুব বেশি গরম হলে পারফেক্ট খাজা তৈরি হবে না। এখন আমাদের খাজা একদম তৈরি। খাজা বানানোর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আশা করছি আজকে আমার এই খাজা রেসিপি আপনাদের সবাইয়ের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।